13 বছর মায়ের খাওয়ার পরে এবার আল্লাহ বললেন, হাবিব 13টা বছর আপনি মার খাইছেন গো, এক চাটি আপনাকে মারধর করছে, রক্তাক্ত করছে, কারণ আমার নবীর শরীরে কোনোদিন মশা মাছি বসে নাই। সেই শরীরটাতে বেঈমানের বাচ্চাগুলি পাথর দিয়ে আঘাত করতে করতে নবীর শরীরটা ক্ষত বিক্ষত করে দিছে। এরপর আল্লাহর হাবিব মক্কা ছেড়ে যায় নাই। যেই সময় আল্লাহ হুকুম দিছে এবার আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান, নবী মদিনায় গেছে। সেই নবীকে মদিনায়ও শান্তি দেয় নাই, তারা নবীর সেখানে গিয়ে আক্রমণ করছে। তারপর আল্লাহ বলছে, এতদিন আপনি মায়ের খাইছেন আমার হুকুম, মক্কা থেকে মদিনায় আসছেন আমার হুকুমে, এবার আমি আল্লাহ আপনাকে হুকুম দিচ্ছি, এখন থেকে শুধু মায়ের খাইলে চলবে না, এখন যারা মারতে আসবে তাদেরকেও আপনি সাইজ করবেন, আপনার যা কিছু আছে তা লইয়া মাঠে নামেন, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। 313 জন সাহাবী লইয়া নবী সেদিন মাঠে নাইমা যখন যুদ্ধ শুরু করলো, 1000 অস্ত্র সহ যুদ্ধ কইরাও তারা পালাইছে। এই সাহাবীদের সামনে তারা টিকতে পারল না, সবগুলারে সাইজ করে ইসলামকে আল্লাহ বিজয় দান করছে। সুবহান। আমার ভাইরা, আমার নবীরে তো আল্লাহ যুদ্ধ করার জন্য পাঠায় নাই, নবীরে আল্লাহ পাঠাইছে রাহমাতাল লিল আলামিন হিসাবে। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো গোটা বিশ্বের জন্য রহমত। আমার নবীকে আল্লাহ রহমত স্বরূপ পাঠাইছে, এখানে যুদ্ধ করার জন্য, মারামারি হানাহানি করার জন্য পাঠায় নাই। এই নবীর চেহারা দেখলেই মানুষ কালেমা পড়তো, নবীর কণ্ঠের তেলাওয়াত শুনলেই মানুষ কালেমা পড়তো, নবীর আখলাক আর চরিত্র দেখলেই কালেমা পড়তো। সেই নবীকে আল্লাহ এত সম্মান আর মর্যাদা দিয়া পাঠাইল, এখানেই শেষ নয়। আল্লাহ বলেন, সমস্ত সৃষ্টি জগতের আকর্ষণ বানাইয়া আমার নবীরে পাঠাইছি। এ মদিনার মেয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মজলিসে বসা ছিল, সেই মজলিসে যদি ইউসুফ নবী না বৈশা, হাবিবে কিবরিয়া আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেই মজলিসে বসা থাকত, মিশরের মেয়েরা ইউসুফ নবীরে দেখার পরে তাদের আঙ্গুলগুলি কেটে ফেলছে, আর আমার নবীরে যদি তারা দেখতো রে, তাদের আঙ্গুল নয় তাদের কলিজা কেটে ফেলত। কি বুঝলেন? নবীর সৌন্দর্য ইউসুফ নবীর থেকে কম না বেশি? এক এক নবীকে আল্লাহ এক একটা মুজিজা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিছিল লাঠির মাধ্যমে। লাঠি বিশাল আকৃতির একটা সাপ হইয়া দাঁড়ায়া যাইত, ফেরাউনের সমস্ত বাহিনীরা তরতর করে কাঁপত মুসা নবীর হাতের লাঠি দেখা। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে একটা মুজিজা দিছে। লাঠি হাত থেকে ছাড়লেই বিশাল বড় সাপ হয়ে যেত। মুসা নবীর বগল থেকে সূর্যের আলো বাহির হইত। এটাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ একটা মুজিজা দিছে রে। উনি হাজার হাজার পুরাতন কবরের সামনে দাঁড়াইয়া, আল্লাহর হুকুমে যদি কোনো কবরের সামনে দাঁড়াইয়া কাউকে ডাক দিছে, কবর থেকে মানুষ জিন্দা হইয়া ঈসা নবীর সামনে দাঁড়ায়া গেছে। এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা। হাজার হাজার বছর আগের পুরাতন কবর থেকে মানুষকে ডাক দিলে আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, দাঁড়ায়া গেছে। এরকম অসংখ্য নবীকে আল্লাহ অসংখ্য মুজিজা দিছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ একটা কণ্ঠ দিছে। কণ্ঠের একটা মুজিজা ছিল। দাউদ নবী যখন তার গ্রন্থের থেকে তেলাওয়াত করত, উড়ন্ত পাখি জমিনে বৈশা যাইত। বনের যত হিংস্র প্রাণী আছে
সব প্রাণীরা চতুর্দিকে গোল হয়ে বসে যাইত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করলে সমুদ্রের মাছগুলি লাফাইতে লাফাইতে হযরত দাউদ নবীর সামনে চলে আসতো। এটা নবীর মুজিজা ছিল। কোন লোহায় যদি উনি ধরতেন, লোহা গলে গলে পানি হয়ে যেত। জোরে কোন সুবহান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সৌন্দর্য দান করছে। এক এক নবীকে আল্লাহ এক এক মুজিজা দিয়া দুনিয়ায় পাঠাইছে, কিন্তু আমার নবীর বিষয়টা আলাদা আলাদা আলাদা। যত নবীকে যত মুজিজা দিছে, লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। সব নবীদের মুজিজা যদি আপনি এক জায়গায় করেন, এর থেকে বেশি আমার নবীর আল্লাহ একা দিছে। সুবহানাল্লাহ। সব নবীদের গুণ আমার নবীর মধ্যে একাই ছিল। সুবহানাল্লাহ। বিষয়টা আপনারা একটু মাথায় নেন। লক্ষাধিক নবী রাসূল দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইলো। যত নবীকে আল্লাহ যত মুজিজা দিল, যত নবীকে যত গুণ দিল, সব গুণে গুণান্বিত কইরা আমার নবীরে আল্লাহ একা দুনিয়ায় দিছে। সুবহান। তাই অন্যান্য নবীদের সঙ্গে আমার নবীর কোনো তুলনা হয় না রে। আমার নবীর আল্লাহ দুনিয়াতে এত সম্মান দিল, পরকালেও সম্মান দিল। এই জন্য আমার নবীকে বলা হয় দু জাহানের বাদশা। দুনু জাহানের, দুনিয়ায় যেমন বাদশা, পরকালেও নবী বাদশা। আল্লাহ বলে, বন্ধু আমি আপনাকে মন মতো বানাইছি, মন মতো বানাইছি, মন মতো বানাইছি। আল্লাহ নিজেই বলে আমার বন্ধুরে আমি মন মতো বানাইছি। এত সৌন্দর্য আল্লাহ অতীত কাউকে দেয় নাই, ভবিষ্যৎও দিবে না। আমার নবীর আল্লাহ এত সৌন্দর্য দিয়া পাঠাইছে, সেই নবীর পাগল কে হবে না বলুন তো দেখি। কাফের বেঈমানরাও নবীর প্রেমে পাগল ছিল। এই আবু জাহেল, আবু লাহাব দিনের বেলা যতই বিরোধিতা করত রে, কিন্তু রাতের বেলা লুগাইয়া লুগাইয়া আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনত। বিরোধিতা তো করত ঠিক, কিন্তু রাত্রের বেলা লুগাইয়া লুগাইয়া তেলাওয়াত শুনত। তার মানে নবীর প্রেমে তারাও পাগল ছিল, শুধু ক্ষমতার কারণে, ক্ষমতার লোভে এই জন্য নবীরে তারা মানতে পারল না। কিন্তু ভিতরে ভিতরে জানতো উনি সাধারণ কোনো মানব না। আল্লাহ নবীর মধ্যে এমন কিছু দিছে। ইউসুফ নবীর আল্লাহ সৌন্দর্য দিছে, সুন্দর, পৃথিবীর অর্ধেক সুন্দর দিছে, মানলাম। কিন্তু শুধু সৌন্দর্য দেখা, শুধু সৌন্দর্য দেখা কেউ কালেমা পড়ে নাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ সুন্দর ছিল গো। দাউদ নবীর শুধু কণ্ঠ শুনে কেউ কালেমা পড়ে নাই। আর আমার নবীর আল্লাহ এমন কিছু গুণ দিছে, নবীর চরিত্র দেখেও মানুষ কালেমা পড়ছে। সব নবীদের চরিত্র ফুলের মতো পবিত্র ছিল, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ আমার নবীর ক্ষেত্রে সার্টিফিকেট দিয়ে দিছে। সুবহানাল্লাহ, বারিক দিয়া। আল্লাহ কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আপনার আজিম চরিত্র দিছি। সবার, সব নবীদের চরিত্র ভালো ছিল, তো কোনো সন্দেহ নাই। কিন্তু আমার নবীর আল্লাহ চরিত্রের সার্টিফিকেট দিয়া দিল, বন্ধু আপনারে আজিম চরিত্র দিলাম। জোরে কোন সুবহান। নবীর চরিত্র দিকে কালেমা পড়ছে, খালি চরিত্র দিকে। এখানেই শেষ না, আল্লাহর হাবিবের চরিত্র দিকে কালেমা পড়ছে রে। অনেক বেঈমানরা কয় ওনার মতো ভালো মানুষ তো কেউ হতে পারে না। এক কাফের বেদুইন ইহুদি, মুসলমানের সেজদার জায়গা হলো মসজিদ।
মসজিদের মধ্যে আইসা হে দাঁড়াইয়া প্রস্রাব করা শুরু করছে। চিন্তা করেন কত করবে তুমি। আচ্ছা যদি মনে করেন খারিয়া ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে জামের মসজিদে যদি খারিয়া কেউ মুইতা দেয়, এর খল্লা থাকবো নি? মাতুন না দি বাইরাইয়া ফিটের সামরা তুলে দেবো ভাবলি। ইমাম সাহেব কি কইয়া দন লাগবো বলে একটু সাইজ করেন মুসলি ভিটটা একটা সোজা বানালে। এমন আছে টুনটুনি নাও থাকতে পারে, টুনটুনি খাইটা বলাই দিব বলে তোর কত বড় সাহস মসজিদে এই কামটা করতে দিবেন আমরা সেজদা দিই। তো আর রাসূল সাহাবায়ে কেরামদেরকে লই এক জায়গা থেকে আইসা আয়া দেহে সব বনাস হে মসজিদে নববীর ভিতরে বইয়া খারিয়া মুক্তাছে। সাহাবায়ে কেরামের মধ্যে একজন ছিল হযরত উমর। নরম না গরম? দেখা মাত্রই বাইক হয়ে গেছে, তরবারিটা বাইর কইরে খালি মারবো। আল্লাহ রাসূল সাবধান, কেউ যদি প্রস্রাব করে তারে মাঝখানে আটকায়ও না, তাহলে তার ক্ষতি হইতে পারে, কেউ অসুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা যত বড় ফিসা বই ফিসার খান হাত গিয়া যদি কেউ খামটা করে ফিসা করবো ফিরাগি পরে তসবি পরে আগে ফিরটালো কথা কই না দি ফিরাগি থাকলে থাকবো না থাকলে না, শয়তান মানুষ করলাম আসলে বাইরিয়া। কিন্তু আল্লাহর রাসূল আটকেছে রে কারণ উমর সেতাসেতি করে লাভ নাই, হেরে মুততে দাও, এর যদি প্রস্রাব আটকায় তাহলে অসুস্থ হয়ে যাবে। মুতালো প্রস্রাব করছে, করার পরে ফিসাদা ছায়া দেহে সর্বনাশ। হযরত উমরের হাতে তরবারি, আর হযরত উমরে দেখলে শয়তান তো মনে করেন শয়তানে প্রস্রাব করে দেয়। খলিফাতুল মুসলিমিন উমর যেই রাস্তা দিয়া যায় ভুলও শয়তানি রাস্তাতে যান, শয়তানে পর্যন্ত হযরত উমরের ডরায়। এই লোকে পিছে ছায়া দেয় যে সর্বনাশ মেরে লেছে আমার আছে এহারে আর ইজাম আল্লাহর রাসূলের ডাক দিয়ে আনছে যদি আসো তুমি খামডা করলা কিতা এটা যে করছো এটা ঠিক হইছে? তুমি যে এখানে প্রস্রাব করছো এখানে আমরা আল্লাহর ইবাদত করি, আমরা সেজদা দিই, এটা আমাদের ইবাদত খানা। তুমি খামডা যে করলা এটা ঠিক হইল নি? আমার যুবক ভাইরা, ইসলাম তরবারির মাধ্যমে কায়েম হয় নাই। 13টা বছর রাসূল মাইর খাইল, 13টা বছর মাইর খাইল, রক্তাক্ত হইল। কত সাহাবী রক্তাক্ত হইয়া শাহাদাত বরণ করল। অনেক সাহাবীরা নবীরে দেখে বলে হুজুর আর সহ্য করতে পারি না গো নবী, পিঠের চামড়াগুলি খসে গেছে, আমাদের জিহ্বাটা বাহির হয়ে গেছে, আমাদেরকে এমন ভাবে আঘাত করতেছে আর সহ্য করা যায় না। আল্লাহর কাছে বলেন না মালিক যেন আমাদেরকে আসমানি সাহায্য দেয়। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে আমার মালিকের পক্ষ থেকে একটা কথাই বলা হয়েছে, ধৈর্য ধারণ করা, কোনো প্রতিবাদ করা যাবে না। এই অবস্থায় যদি তোমরা শাহাদাত বরণ করো আমি নবী ওয়াদা দিলাম জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। 13টা বছর রাসূল মাইর খাইছে, তরবারির জোরে ইসলাম কায়েম হয় না। আল্লাহর নবীর বিটা বাড়ি পর্যন্ত ছাড়ছে, নবীকে নিজের জন্মস্থান থেকে বিতাড়িত করছে। 13 বছর মায়ের খাওয়ার পরে রাসূল মদিনায় আসলো। মদিনায় আসার পরও শান্তিতে থাকতে দিল না। আবু জাহিল্লারা আমার নবীরে মারার জন্য আবার মক্কা থেকে মদিনায় 1000 অস্ত্র সহ মদিনায় আসছে নবীরে মারার জন্য। ইসলাম কোন সময় আগে গিয়া যুদ্ধ করে না, আগে কাউকে আঘাত করে না। আপনি যদি আঘাত করেন তাহলে একবার আপনার ছাইরাও দেও না। 13 বছর মায়ের খাইছে, বাকি 10 বছর শুধু মায়ের খায় নাই, মায়ের দিছেও। কথা কয় না, মায়ের খাইছে না মায়ের দিছ। এই জন্য 13টা বছর মায়ের খাইছে কার হুকুমে? আল্লাহর হুকুমে মায়ের খাইছে। আল্লাহ কইছে প্রতিবাদ করেন, যেত না নবী প্রতিবাদ করেন। 13 বছর মায়ের খাওয়ার পরে এবার আল্লাহ বললেন হাবিব 13টা বছর আপনি মায়ের খাইছেন গো, এক চাটি আপনাকে মারধর করছে, রক্তাক্ত করছে, কারণ আমার নবীর শরীরে কোনোদিন মশা মাছি বসে নাই। সেই শরীরটাতে বেঈমানের বাচ্চাগুলি পাথর দিয়ে আঘাত করতে করতে নবীর শরীরটা ক্ষত বিক্ষত করে দিছে। এরপর আল্লাহর হাবিব মক্কা ছেড়ে যায় নাই। যেই সময় আল্লাহ হুকুম দিছে এবার আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান, নবী মদিনায় গেছে।
সেই নবীকে মদিনায়ও শান্তি দেয় নাই, তারা নবীর সেখানে গিয়ে আক্রমণ করছে। তারপর আল্লাহ বলছে এতদিন আপনি মায়ের খাইছেন আমার হুকুম, মক্কা থেকে মদিনায় আসছেন আমার হুকুমে, এবার আমি আল্লাহ আপনাকে হুকুম দিচ্ছি এখন থেকে শুধু মায়ের খাইলে চলবে না, এখন যারা মারতে আসবে তাদেরকেও আপনি সাইজ করবেন, আপনার যা কিছু আছে তা লইয়া মাঠে নামেন, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। 313 জন সাহাবী লইয়া নবী সেদিন মাঠে নাইমা যখন যুদ্ধ শুরু করলো, 1000 অস্ত্র সহ যুদ্ধ কইরাও তারা পালাইছে। এই সাহাবীদের সামনে তারা টিকতে পারল না, সবগুলারে সাইজ করে ইসলামকে আল্লাহ বিজয় দান করছে। সুবহান। আমার ভাইরা, আমার নবীরে তো আল্লাহ যুদ্ধ করার জন্য পাঠায় নাই, নবীরে আল্লাহ পাঠাইছে রাহমাতাল লিল আলামিন হিসাবে। আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো গোটা বিশ্বের জন্য রহমত। আমার নবীকে আল্লাহ রহমত স্বরূপ পাঠাইছে, এখানে যুদ্ধ করার জন্য, মারামারি হানাহানি করার জন্য পাঠায় নাই। এই নবীর চেহারা দেখলেই মানুষ কালেমা পড়তো, নবীর কণ্ঠের তেলাওয়াত শুনলেই মানুষ কালেমা পড়তো, নবীর আখলাক আর চরিত্র দেখলেই কালেমা পড়তো। সেই নবীকে আল্লাহ এত সম্মান আর মর্যাদা দিয়া পাঠাইল, এখানেই শেষ নয়। আল্লাহ বলেন সমস্ত সৃষ্টি জগতের আকর্ষণ বানাইয়া আমার নবীরে পাঠাইছি। আল্লাহ বানায়া বলেন এ জিবরাইল, আমার বন্ধুরে আমি পাঠাইলাম, এই বন্ধু দুনিয়াতে আগমন করার সাথে সাথে গোটা সৃষ্টি জগতের সাথে বন্ধুর একটা পরিচয় করায়া দাও। বন্ধুর পরিচয় করায়া দিল। আমার আল্লাহ বলে বন্ধু আপনারে বানাইয়া সৃষ্টি জগতের সঙ্গে পরিচয় করায়া দিলাম। এখানে শেষ নয়, সমগ্র নবী রাসূলগণের ইমামও আল্লাহ বানায়া দিছে। সুবহানাল্লাহ। সমস্ত নবীগণেরও ইমাম, এর জন্য আমার নবীরে বলা হয় ইমামুল মুরসালিন। সমস্ত নবী কুলের ইমাম আল্লাহ বানায়া দিলেন। যেদিন আল্লাহ বন্ধুরে ইনভাইট করছেন 7 আসমানে, ইনভাইট করার সাথে সাথে সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসে নবীরে নিয়ে গেল। সেখানে নেওয়ার পরে আগের থেকে যত নবী রাসূল দুনিয়াতে অতীতে আল্লাহ পাঠাইছে সব নবীদেরকে আল্লাহ বসায় রাখছে। আমার নবী আসার পরে আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে ঢুকলো, জিবরাইলকে বলে জিবরাইল রে, গভীর রাত্রিতে গোটা মসজিদটা ভরপুর হয়ে আছে, তো মুসল্লি এত রাত্রে কিভাবে আসলো? জিবরাইল বলে হুজুর আপনার ইমামতির জন্য মানুষ অপেক্ষায় আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবী রাসূলগণ সেখানে বসা ছিল রে। আদম নবীর মনে মনে একটা তৃপ্তি ছিল, আমি যেহেতু প্রথম নবী, প্রথম মানুষ, বিশাল জামাতের ইমামতির দায়িত্বটা হয়তোবা আল্লাহ আমাকে দিবে। ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলো, আমি খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, মনে হয় আজকে এই বিশাল জামাতের ইমামতির দায়িত্ব আমি ইব্রাহিমকে দিবে। এমন প্রত্যেকটা নবী, মুসা পয়গম্বর, কালিমুল্লাহ চিন্তা করলো আল্লাহর সঙ্গে আমার একটা কথাবার্তা হয়তো ভালো সুসম্পর্ক, আজকে বিশাল এই জামাতের ইমামতি হয়তো আমাকে দিবে। এক এক নবীর ভিতরে কত কল্পনা, কত জল্পনা, কিন্তু যখন তাকায়া দেখে জিবরাইল আমার নবীরে হাতে ধইরা একেবারে সামনে ইমামতির মুসল্লায় নিয়ে দাঁড় করায়া দিছে। সমস্ত নবীর আশ্চর্য হইয়া বলেন আমাদের সকলকে টপকাইয়া উনি কে আসলো যে উনাকে সবার আগে দাঁড় করায়া দিল? তখন একটা স্লোগান হলো প্রধান অতিথির আগমন। বলেন শুভেচ্ছার স্বাগত। প্রধান অতিথি সিস্টেম হলো সবার শেষে আসে, তাই সবাই অপেক্ষা করতেছিল প্রধান অতিথির জন্য। আমার নবীরে আল্লাহ প্রধান অতিথি বানাইয়া ইমামতির মুসল্লায় দাঁড় করাইছে।
জিব্রাইল বলে হুজুর এখানে 2 রাকাত নামাজ পড়াবেন। আল্লাহর নবী যখন নামাজে দাঁড়ায়া গেল, পিছনে শুধু সমস্ত মুসল্লিরা ছিল, সব নবীরা ছিল, নবী রাসূলগণ দাঁড়ায়া ছিল। সুবহানাল্লাহ, সাধারণ কোনো মুসল্লি না, সব হইল নবী রাসূল। আল্লাহর হাবিব সালাম পিরানোর সাথে সাথে জিব্রাইল বলে হুজুর জানেননি আজকে আপনার পিছনে কারা নামাজ পড়ছে? নবী কয় না, আমি কেমনে জানবো? তুমি বললে জানতে পারবো। নবী গো, আজকে আপনাকে ইমামুল মুরসালিন বানায়া দিছে। আপনি যাদেরকে নিয়ে নামাজ পড়ছেন, আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ সমস্ত নবী রাসূলগণকে আপনার পিছনে দাঁড় করাইয়া মুসল্লি বানাইয়া আপনারে ইমাম বানাইয়া সম্মান বাড়ায়া দিছে। আল্লাহ বলেন আমার বন্ধুর কত সম্মান, বন্ধুর কত সম্মান, কত সম্মান। এই বাইতুল মুকাদ্দাসে নবী নামাজ পড়াইয়া সমস্ত নবীদের ইমাম হয়ে গেল। এখানেই শেষ নয়, এখান থেকে আল্লাহ ইনভাইট করছে 7 আসমানের উপরে। 7 আসমান টপকাইয়া 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 সিদরাতুল মুনতাহায় যখন গেল, তাকায়া দেখে জিব্রাইল আর সামনে যায় না। আল্লাহর নবী বলেন এ জিব্রাইল, মক্কা থেকে নিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত তুমি আমার সফর সঙ্গী ছিলা, হঠাৎ করে আমাকে ছেড়ে তুমি চলে যাও কেন? জিব্রাইল কয় হুজুর সামনে যাওয়ার আর কোনো অনুমতি নাই, এখন আমার আর যাওয়ার অনুমতি নাই, তো যাবো কেন? এখান থেকে আপনি একাই চলে যাবেন। আপনার জন্য স্পেশাল প্রাইভেট কার পাঠাইতেছে, রফরফ নামক প্রাইভেট কার পাঠাইতেছে, কেন উঠতে আপনি যাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন জিব্রাইল রে, সব জায়গার সফর সঙ্গী তুমি ছিলা, এখন কেন আমি একা একা যাব? বলে হুজুর সামনে আগাইলে আমার অস্তিত্ব থাকবে না। এখানে একটা দলিল দেয় অনেকে, হয় দেখছো নবী যদি নূর না হইতো তাহলে উপরে গেল কেমনে? জিব্রাইল ফুরা জায়গা, নবী জায়গা উপরে। ভাই নূর তো এটা স্বাভাবিক বিষয়, নূর দিয়া নবীর সম্মান করা যায় না, নবীর ইজ্জত আরো কমানো হয়। কমানো কিভাবে? কারণ নূর হইল ফেরেশতারা আল্লাহ নূর দিয়া বানাইছে। আপনারাই বলুন তো, ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? তো মানুষের দাম বেশি, নূর হইয়া নবীরে কমাইতেছেন কেন? আল্লাহ যে নূর দিছে নবীরে, এই নূর ফেরেশতারা দেয় নাই, আমার নবীর স্পেশাল নূর দিয়া দিছে। শুধু নূর বইলা নবীরে তোমরা সম্মান কমাইতেছো। হ্যাঁ মিয়া, নূর যদি ফেরেশতার নূর যদি আল্লাহ চাইলে তো সব করতে পারতো। আর সে আজিমে জিব্রাইল যেতে পারছে, আপনারা নূর কইয়া কইয়া নবীরে তো ইজ্জত কমাইতেছেন। ফেরেশতাকে আল্লাহ নূর দিয়া বানাইছে, ফেরেশতাদের সম্মান বেশি নয়, মানুষের ইজ্জত আর সম্মান বেশি। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া কই। আল্লাহ বলেন মানুষের ইজ্জত আর সম্মান আমি বেশি দিছি। ওয়াতিন, তিন ফলের কসম করছে। ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম করছে। ওয়াতুরে সিনিন, সিনাই পর্বতের কসম করছে। ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম করছে। আল্লাহ কয় 4টা কসম করে বললাম, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আশিকেরা শুন, ভালো করে খেয়াল করুন, কয়টা কসম? 4টা কসম করে আল্লাহ বলেন মানুষের চেয়ে সুন্দর, মানুষের চেয়ে সম্মান আমি আল্লাহ কাউরে দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ 4 কসম করে বললেন মানুষ সুন্দর, মানুষ সুন্দর, মানুষ সুন্দর, মানুষ সুন্দর। কোরআনের কোথায় আছে রে যে ফেরেশতা সুন্দর? কোথায় আছে ফেরেশতা সুন্দর? আল্লাহ সব জায়গায় বলে মানুষ সুন্দর। তা আমনে ফেরেশতার নূর বইলা তো নবীর ইজ্জত কমাইতেছে। আল্লাহ নবীরে স্পেশাল কিছু দিছে যার জন্য আরশে আজিমে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে টপকাইয়া আরশে আজিমে বন্ধুরে দাওয়াত দিয়া নিয়ে গেল। সেখানে যাওয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা দিল, আজকে তোমাদের আনন্দের দিন, আনন্দের দিন। আমার বন্ধু আমার কাছে আসছে ভ্রমণ করার জন্য। আমার নবীর জান্নাত ভ্রমণ করাইলো, জাহান্নাম ভ্রমণ করাইলো, আল্লাহর সৃষ্টি জগৎ ভ্রমণ করাইয়া বন্ধুর সঙ্গে বন্ধুর কথাবার্তা শুরু হয়ে গেল। বন্ধুর সঙ্গে বন্ধুর কথাবার্তা যখন শুরু হয়ে গেল, আল্লাহ বলে বন্ধু
আমার সৃষ্টি জগতের মধ্যে আপনারে আকর্ষণ বানায়া পাঠাইছি গো বন্ধু। আমি আপনারে দেখি, কিন্তু আমার মনটা চায় আমার বন্ধুরা আমি কেমন বানাইলাম। তাই আমার বন্ধুরের কাছে আইনা দেখার জন্য আরশে আজিমে আমি দাওয়াত দিছি। আমার যুবক ভাইরা, এই সমস্ত ফেরেশতাদের সাথে আপনার পরিচয় করাইছি। আজকে আপনি শুধু দেখবেন আমার সৃষ্টি জগৎটা আমি কিভাবে বানাইলাম, কেমন বানাইলাম। তাই আমার বন্ধুর সঙ্গে শেয়ার করার জন্য, বন্ধুরে দেখার জন্য আমি আমার জায়গায় আনছি। বন্ধুরে আরশে আজিমের দাওয়াত দিয়াই না, আমি আল্লাহর সৃষ্টি জগৎটা আমার বন্ধুরে একটু দেখায়া দিলাম। আমি আপনার জন্মের পরে সমস্ত ফেরেশতাকে আপনারে দেখাইছি যেন সবাই আপনার সৌন্দর্য দেখে। আর আজকে দাওয়াত দিয়ে আনছি আমার সৃষ্টি জগতের সৌন্দর্য আপনারে দেখানোর জন্য। আমার যুবক ভাইরা, নবীর আগমনে সবাই খুশি, বেজার নয়, বেজার নয়, বেজার নয়। যেদিন নবী দুনিয়াতে আসছিল আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ছুটি দিয়া দিছে, আজকে শুধু তোমরা আনন্দ করবা। ফেরেশতারা আনন্দ করছে, আমরা কেন আনন্দ করব না? নবীর আগমনে আমরা কেন বেজার হব? আমরা যদি নবীর আগমনে বেজার হয়, আমরা কি কোনো ক্ষেত্রে নবীর উম্মত হওয়া সম্ভব? কথা হয় না। আমরাও নবীর আগমনে খুশি, তবে আমাদের একটাই আবদার, এটা হলো 12ই রবিউল আউয়াল। এই তারিখটা নবীর ইন্তেকালের দিন, সেই দিনটাতে আনন্দ করা যায় না রে। সেই দিনটা যে আমার নবীর বিদায়ের দিন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, হুজুর কেন গো আপনি সোমবারে রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি রোজা রাখি এই দিনটাতে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করছিলাম। তাহলে বোঝা গেল নবী জন্ম তারিখ পালন করছে রোজা রেখা, খাইয়া না না খাইয়া। আর এখন খাইয়া না না খাইয়া, আর এখন যে জন্ম তারিখ পালন করে খাইয়া না না খাইয়া, জনমের মতো খাইয়া। বলুন খালি খায় না জনমের মতো খায়? তো তোরা খাইয়া তারপরে জন্ম দিবস পালন করে, আর আমার নবী নিজের জন্ম পালন করছে না খাইয়া, রোজা রেখা পালন করছে। তাহলে নবীর সাথে তোদের কোনটাই মিলে না, তা আমরা মিলনি করি না। আমরা তো এই কারণেই মিলি না। আল্লাহর হাবিব তার জন্ম তারিখ পালন করছে রোজা রেখা। আশিকে রাসূল দাবি কইরা যদি সেদিন রোজা রাখতা, তাহলে বুঝতাম নবী রোজা রাখছে, তুমিও রোজা রাখছো। কিন্তু আমরা দেখি সেদিন তারা কেক কাটে, আবার বিরিয়ানি খায়, জনমের মতো খায়। আমার যুবক ভাইরা, মিথ্যা অপবাদ আমাদেরকে দিবেন না। নবীর আগমনে আমরা খুশি, তবে নবীর যাওয়াটাতেও আমরা ব্যথায় ব্যতীত, ঠিক কি না? এ আশিকে রাসূল, আর 2টা মিনিট সময়, 5টা মিনিট সময় দিলের কান লাগাইয়া কথাগুলি শুনবেন। কারা কারা হাত তুলেন? একটা মানুষও লড়বেন না, হাত তুলেন। বলেন কতক্ষণ আছেন? মোনাজাত পর্যন্ত আর 5-10টা মিনিট সময় মনোযোগ দেন, এরপরে আপনাদেরকে আর আটকাবো না। আল্লাহর হস্তে ওয়াদা করেন যে আমরা মোনাজাত পর্যন্ত থাকবো। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায়া শুনেন, দিলের কান লাগায়া শুনেন। কেন আমরা বেতায় ব্যতীত? কেন আমরা বেতায় ব্যতীত? কোন মাযহাবের কোন ইমামরা ওইটার মধ্যে দ্বিমত নাই। 12ই রবিউল আউয়াল এই তারিখটা হাবিবে কিবরিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবীকে পাঠাইলেন সমস্ত জাহানের জন্য রহমত। নবী আমাদের জন্য রহমত, নবী আসমানের জন্য রহমত, সাগর নদী নালা খাল বিল সমগ্র সৃষ্টি জগতের জন্য নবী রহমত। সেই মায়ার নবী, দয়ার নবী চলে গেল। এই ব্যথায়, বেদনায়, এই বিরহ ব্যথা আমি আপনি কেমনে সহ্য করি? সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে নাই। আপনারা ইতিহাস পড়ে দেখেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বিদায় হয়ে যাবে, এর 2-3 দিন আগ থেকে নবী অসুস্থ, নবী অসুস্থ, নবী অসুস্থ। আল্লাহর নবীর প্রচন্ড বুকে ব্যথা শুরু হয়েছে। নবীর কয়েকটা রূপ মৃত্যুর আগে দেখা দিল। ইন্তেকালের আগে নবীর মাথায় ব্যথা শুরু হয়ে গেল, বুকে ব্যথা শুরু হয়ে গেল। বুকে ব্যথা হওয়ার কারণ হলো নবীকে একবার ইহুদিরা বিষ খাওয়াইয়া দিয়েছিল। বিষ খাবারের সাথে বিষ মিশাইয়া ইহুদিরা নবীরে খাওয়াই দিছিল।
জায়গায় দুইজন সাহাবী শাহাদাত বরণ করছে, কিন্তু আল্লাহ রাসূলকে হেফাজত করছে। সেই যে বিষ নবীরে খাওয়াইছিল, নবী সেদিন ইন্তেকাল করে নাই। ইন্তেকালের কিছুদিন আগে পয়গম্বরের এই বিষের একটা চাপ নবীর বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে। নবীজির বুকে প্রচন্ড ব্যথা, মাথায় ব্যথা, প্রচন্ড জ্বর। এই জন্য কোনো মানুষ যদি জ্বরে মারা যায়, নবীর সুন্নাত, নবীর শরীরে জ্বর উঠছে, আমাদের শরীরে জ্বর উঠলে জ্বরে মারা গেল, অনেকে বলছে এটা শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। আমার যুবক ভাইরা, প্রচন্ড বুকে ব্যথা শুরু হয়ে গেছে। বেলালে হাবশি যখন আজানটা দিল, আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলল, আয়েশা গো, বেলাল তো আজান দিয়া দিছে, সাহাবায়ে কেরাম কি নামাজ পড়লো? আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, এখনো মসজিদে নববীতে নামাজ শুরু হয় নাই। আল্লাহর নবী বলেন, আমার জন্য কি অপেক্ষা করতেছে? বলে, আপনার জন্যই অপেক্ষা করতেছে। আল্লাহর রাসূল দাঁড়াইলেন, ভালো করে দাঁড়াইতে পারে না, নবীর শরীরটা বড় ক্লান্ত। তাই নবী বললেন, আমার জন্য পানি নিয়ে আসো। সাহাবায়ে কেরাম পানি নিয়ে আসলেন, নবীজি শরীরে পানি ডাললেন যেন ক্লান্তিটা দূর হয়ে যায়, জামাতে যেন অংশগ্রহণ করতে পারে। যেই মাত্র নবী নামাজের জন্য প্রস্তুতি নিল, আবার নবী বেহুশ হয়ে গেছে। আবার নবী বেহুশ হয়ে গেছে, আবার নবীর হুশ ফিরছে। এই নবীর হুশ ফিরার পরে ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম কি নামাজ পড়ছে গো? আম্মা জান আয়েশা বলেন, নগো নবীজি, এখনো মসজিদে নামাজ হয় নাই, সাহাবায়ে কেরামরা আপনার অপেক্ষায় আছে। আল্লাহর নবী বলেন, তাড়াতাড়ি পানি নিয়ে আসো। আবার পানি নিয়ে আসলেন, আবার নবীর শরীরে পানি ডাললেন যেন ক্লান্তি দূর হয়ে যায়। আবার নামাজের জন্য প্রস্তুতি নিলেন, নবী আবার বেহুশ হয়ে পড়ে গেছেন, আবার হুশ নাই। এবার কিছুক্ষণ পরে যখন আবার হুশ ফিরল, নবী আয়েশার দিকে তাকায় বলেন, আয়েশা, সাহাবায়ে কেরাম কি নামাজ পড়ছে? আয়েশা চোখের পানি ছেড়ে বলেন, না পয়গম্বর, এখনো সাহাবায়ে কেরাম আপনার জন্য অপেক্ষায় আছে। নবী তিনবার বেহুশ হয়ে গেল, চিন্তা করলো আবারও যদি বেহুশ হয়ে যায় নামাজের রক্তটা চলেই যাবে। তাই আম্মা জান আয়েশাকে বলল, আমার পক্ষ থেকে বার্তা পৌঁছায়া দাও, আজকের ইমামতি যেন তোমার বাবা আবু বকর করায়া দেয়। খবর মসজিদে নববীর মধ্যে পৌঁছে গেল। এই আবু বকরের কাছে খবর পৌঁছে গেছে রে, আজকের ইমামতির জামাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করবে। আবু বকরের কাছে খবর যাওয়ার পরে আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিছে। যেই মাত্র চোখের পানি ছেড়ে দিয়া ইমামতির মুসল্লায় দাঁড়ায়া গেছে, পিছন দিক থেকে সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না শুরু করে দিছে। মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, কারণ সাহাবায়ে কেরাম বুঝতে পারছে এই যাবত এই মুসল্লায় শুধু আমার নবী নামাজ পড়াইতো, আমরা পিছনে থাকতাম, এখানে দাঁড়াইয়া কেউ নামাজ পড়ে নাই রে। আজকে আবু বকর দাঁড়ায়া গেছে, তার মানে আর কোনোদিন আমার নবী ইমামতি করবে না। কান্নার রোল পড়ে গেল। আবু বকর নামাজ শেষ করে দিল। এরপর নবী অসুস্থ, পরের রাকাতেও নবী আসতে পারল না, অসুস্থ। এর একদিন পরে ইন্তেকালের একদিন আগে অথবা ইন্তেকালের দিন নবীজি কোন রকম দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়া মসজিদে নববীর মধ্যে আসছে। হযরত আবু বকর যখন ইমামতির মুসল্লায় দাঁড়াইল, তাকায়া দেখে পিছনে নবী আসছে, উনি ইমামতির মুসল্লা থেকে সরে গেল। আল্লাহর রাসূল হাত দিয়ে ইশারা দিছে, নামাজ চালিয়ে যাও, নামাজ চালিয়ে যাও। আবু বকর আবার ইমামতি গেলেন। পয়গম্বর পিছনে দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে জীবনের শেষ নামাজটাও জামাতের সহিত পড়ছে। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, এ আশিক রাসূল জীবনের শেষ নামাজ আমার নবী দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়া জামাতের সহিত নামাজটা পড়ল রে।
আর তোমরা সকাল বেলায় মিছিলে বাহির হও, নামাজের খবর নাই, সুন্নতের খবর নাই। পিকআপের মধ্যে ওইটা বড় বড় স্পিকার লাগাইয়া স্পিকারের সাথে নাচানাচি করো, এটা বুঝি আমার নবীর আগমনের আনন্দ। এই আনন্দ কোনো মুসলমানের ভিতরে থাকতে পারে না, কারণ এই তারিখে আমার নবী চলে গেছে, যাওয়ার ব্যথা প্রত্যেকটা আশিকে রাসূলের ভিতরে থাকার দরকার আছে না নাই? আল্লাহর নবী যে আমাদেরকে ছেড়ে চলে গেল গো, সেই ব্যথায় ব্যতীত হওয়া দরকার। যেদিন নবী বিদায় হয়ে যাবে সেদিন আর মসজিদে ঢুকতে পারল না। আল্লাহর নবী কখনো হুশ, কখনো বেহুশ, কখনো হুশ কখনো বেহুশ। একটা সময় আল্লাহর নবী বুঝতে পারছে আমার যাওয়ার সময় হয়ে গেছে। আম্মা জান আয়েশার দিকে তাকায় বলে, আয়েশা আমার মেসওয়াক দাও, আমার মনে হয় গো আমার সময় শেষ। আম্মা জান তাড়াতাড়ি একটা মেসওয়াকের ব্যবস্থা করলেন। মেসওয়াকটা খুব প্রচন্ড শক্ত ছিল, তাই আম্মা জানের দাঁত দিয়ে এটারে চিপাইয়া নরম করে নবীর মুখে দিলেন। নবীজি অবস্থায় একটা মুস্কি হাসি দিয়া আম্মা জানের দিকে তাকায়া বললেন, আয়েশা রে, জীবনে তোমার হক ঠিক মতো আদায় করতে পারলাম না, আমারে তুমি ক্ষমা করে দিও। তাই তোমারে খুশি করার জন্য নবীজি মিসওয়াক না করে আম্মা জানের মুখের লালাটা নবীজি চিপাইয়া চিপাইয়া মৃত্যুর আগে, ইন্তেকালের আগে আম্মা জানের লালা নবীর মুখে ছিল। মিসওয়াক করে আল্লাহর হাবিব বুঝতে পারছে মালাকুল মউত আজরাইল আমার কাছেই চলে আসছে। আল্লাহর নবী তখন ফজরের নামাজ মসজিদে চলতেছিল। আবু বকরের ইমামতিতে মসজিদে নববীর মধ্যে ইমামতি যখন চলতেছিল, নবীজি বলেন, আয়েশা গো, আমি উঠতে পারি না, দাঁড়াইতে পারি না, শরীরটা প্রচন্ড দুর্বল, কিন্তু আমার মনটা চায় শেষবারের মতো যদি আমি নামাজের দৃশ্যটা একটু দেখতাম। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার পয়গম্বরকে এইভাবে ধরে নবীর মাথা মোবারকটা মসজিদে নববীর দিকে ধরে রাখলাম, কারণ একই ঘরের ভিতরে মসজিদ, শুধু পর্দারই পারে মসজিদ, পর্দারই পারে নবীর হুজুরা। তাই নবী পর্দা সরাইয়া ইমামতির জামাতটা ভালো করে দেখলেন। নবীর চোখ বেয়ে বেয়ে পানিগুলা মুক্তার দানার মতো পড়তেছিল। আম্মা জান আয়েশা বলেন, হাবিব, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দেন। আমার আব্বা ইমামতি করে এই জন্য কান্দেন। এই জামাত দেখে কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, সব কান্না কিন্তু দুঃখের কান্না হয় না, কিছু কান্না হয় আনন্দের কান্না, আনন্দের কান্না। আয়েশা, এই যে বিশাল একটা জামাত আমার সামনে দাঁড়ায় আছে, এই জামাতটা কায়েম করতে গিয়ে আমি নবী 13টা বছর মক্কার জিন্দেগিতে কত মায়ের খাইলাম, কত পাথরের আঘাত আমি সহ্য করলাম, কত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলো। আয়েশা, আমার শরীরে কোনোদিন মশা মাছি বসে না, কিন্তু আমার শরীরে অসংখ্য অগণিত আঘাতের চিহ্ন। এই আঘাতগুলি তায়েফের ময়দানে আমার বেঈমানরা মারছে। আয়েশা গো, সেজদায় গেলে আমার পিঠের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত তারা রেখে দিত। এত কষ্টের বিনিময়ে আজকে আমি নাই, কিন্তু আমার সাহাবীরা আমার অনুপস্থিতিতে বিশাল একটা জামাতের আয়োজন করছে। আমার খুশিতে আনন্দে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। এবার আমি চলে গেলেও আর কোনো দুঃখ নাই। আমার সাহাবীরা আমার পরে এইভাবে নামাজ পড়বে, নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানিগুলা বাহির হইতেছিল। শেষবারের মতো বলছে, উম্মতেরা রে, নামাজ ছাড়বি না। এ আশিকে রাসূল, মুখে 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 শুধু আশিকে রাসূলের স্লোগান দিয়া মিছিল মিটিং করলেই তো নবীরে পাওয়া যায় না রে। মিছিল মিটিং দিয়া আনন্দ কইরা যদি নবীরে পাওয়া যাইত,
আবু লাহাব জান্নাতে থাকতো, আবু তালেব জান্নাতে থাকতো। নবীর আগমনে আবু লাহাব খুশি ছিল, আবু তালেব খুশি ছিল, কিন্তু নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করে নাই, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করে নাই, নবীর এতাআত করে নাই, নবীর অনুসরণ করে নাই। শুধু ভালোবাসা গেছে, শুধু ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যায় না, নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করা যায় না। নবীর সুন্নতগুলা যদি আমরা জিন্দা করি, এই যুগে যদি নবীর ছোট ছোট সুন্নতগুলা জিন্দা করি, আল্লাহর হাবিবের হাতের হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বরকতি হাতে আমাদেরকে পান করাবে। জোরে কোন সুবহান। এই নবীর সুন্নত অনুযায়ী কারা কারা চলবেন হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো সবাই? আমিন বলবেন। নজুলে রহমতের সময়, দোয়া কবুলের দ্বার প্রান্তে চলে আসছে। আল্লাহ আপনি কুদরতি নজর দিয়া তাকান, কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আমার সঙ্গে হাতটা বাড়াইল। আল্লাহ কত হাজি সাহেবরা আমার সঙ্গে হাতটা বাড়াইল। আল্লাহ নওজোয়ান আমার তরুণ যুবক ভাইরা আমার সঙ্গে হাতটা বাড়াইছে। আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা আমার সঙ্গে হাত বাড়াইছে। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য। আল্লাহ আপনার দরবারে দুইটা ভিক্ষুকের মতো হাত বাড়াইছি। জীবনের সমস্ত সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহ যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ এই মজলিসে যার হাতটা আপনার পছন্দ হয় তার হাতের উসিলায় আজকের মোনাজাতকে কবুল করেন। আল্লাহ আমরা যা বললাম, যা শুনলাম, ভুল ত্রুটি মাফ করেন। সবের হাদিয়া কোটি গুণ বাড়াইয়া সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহে মদিনাতুল মুনাওয়ারা পৌঁছায়া দেন। तमाम পৃথিবীতে আল্লাহ যত মুমিন মুমিনাত যারা কবরে শায়িত আছে প্রত্যেকের রূহে আল্লাহ রূহের মধ্যে পৌঁছায়া দেন। আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন, ভাই বারাদর, পাড়াপড়শি, হকদার, দাবিদার, মায়ার মানুষ, মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে। জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আছে, মেহেরবানি করে প্রত্যেকের সব পৌঁছায়া দেন। মাবুদ আমার কাছে অনেক মানুষ দোয়া চাইছে, আল্লাহ কেউ অসুস্থ, আল্লাহ কেউ অসুস্থ আছে, হসপিটালে ভর্তি, আইসিইউতে আছে। আল্লাহ আপনার এই বান্দাকে আপনি পূর্ণ সুস্থতা দান করেন, তার ফ্যামিলির মধ্যে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মধ্যে আবার সুস্থ অবস্থায় ফিরাইয়া দেন। এই মজলিসে কত মানুষ পেরেশানির মধ্যে আছে, পেরেশানি দূর করে দেন। এই মজলিসে কত মানুষ ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তি দেন। এই মজলিসে কত মানুষ কত সমস্যার মধ্যে জর্জরিত, আল্লাহ আপনি কুদরতিভাবে সাহায্য করেন। অনেকের সন্তান আছে, আল্লাহ ছেলে সন্তানগুলাকে নেককার বানায়া দেন। আমাদের সন্তান স্ত্রীগুলাকে আপনি নেককার বানায়া দেন। আল্লাহ আমাদের বাচ্চাগুলাকে আলেম হাফেজ হিসাবে কবুল করেন। আল্লাহ আমাদের সংসারের মধ্যে শান্তি দান করেন। আল্লাহ বিশেষ করে এই মজলিসে এতক্ষণ পর্যন্ত যারা বসে বসে কথাগুলি শ্রবণ করছে, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আপনি আমল করার তৌফিক দেন। আল্লাহ আমাদের মধ্যে ভুল ত্রুটি মাফ করে দেন। দরখাস্ত আপনার কাছে মাবুদ, গুনার কারণে আল্লাহ মালিক, গুনার কারণে আপনি আমাদেরকে বড় বড় রোগ বেমার দিয়েন না, ক্যান্সার দিয়েন না, প্যারালাইসিস দিয়েন না। আল্লাহ গুনার কারণে রাগ কইরা, গুসা কইরা দুইটা কিডনি নষ্ট কইরা দিয়েন না। গুনার কারণে রাগ কইরা গাড়ির চাক্কার তলে ফেলায় মাইরেন না। আল্লাহ গুনার কারণে মানুষের কাছে ছাই বানায়েন না, মানুষের সামনে কোনোদিন বেজ্জতি কইরেন না।
ইজ্জতের জিন্দেগি আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন, যতদিন বাঁচায় রাখবেন ইজ্জতের জিন্দেগি আপনার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই আল্লাহ। বেজ্জতি জীবন থেকে আপনি আমাদেরকে ফানা। আমরা যারা হাত বাড়াইছি আপনার দরবারে দরখাস্ত, গভীর রাত্রে আমাদেরকে আপনি খালি হাতে ফিরাই দিয়েন না। যা বললাম যা শুনলাম নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন আল্লাহ, নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন। একটা মানুষকেও খালি হাতে বাড়ির দিকে পাঠায়েন না। জিন্দেগির সব গুনাহ মাফ করে আমাদেরকে আল্লাহ নিষ্পাপ বানায়া বাড়িতে পৌঁছায়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।